আর কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শাড়ির বর্ডারের একটা ডিজাইন দেখাবো। এটা করার জন্য লাগবে লাল কাপড়, সাথে একটা রঙের প্যালেট, পেন্সিল, একটা অ্যাক্রিলিক কালারের বোতল আর সাথে লাগছে তুলি। আমি রং করার সময় আপনাদেরকে সব ডিটেলসগুলো বলে দিচ্ছি। এখানে কাপড়ের যতটুকু অংশ আপনারা পাড় বসাতে চাচ্ছেন সেই পাড় অনুযায়ী কাপড়টা নেবেন। এখানে কাপড়ের চওড়াটা প্রায় রয়েছে 7 ইঞ্চি মতো। 5 ইঞ্চির মধ্যে আমাদের এরকম পেইন্টিংটা থাকবে আর বাকি 1 ইঞ্চি সেলাইয়ের মাধ্যমে চলে যাবে, এ পাশে 1 ইঞ্চি আর ওই পাশে 1 ইঞ্চি। আর রংটা করার আগে আমি সবার প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি যে কোন দিক দিয়ে আমাদের ড্রয়িংটা হবে। আর আমি এখানে রংটা ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালার। এই কালারটা কাপড়ের জন্য একদমই পারফেক্ট। আর রংটা করছি আমি 000 নাম্বার তুলি দিয়ে। এই তুলি দিয়ে প্রত্যেকটা আপনি যদি ডিজাইন করেন খুব সুন্দর ফুটে উঠবে। শাড়িতে আসলে খুব বেশি চিকন করলে হয় না, এরকমই করতে হবে। আর আমি এখানে পুরো শাড়িটাকে পুরো লাল সাদা থিমের ওপর রাখবো, তাই লাল কাপড়ের ওপরে সাদা দিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি। আর এই যে সাদা থান কাপড় নিয়েছি, এখন এটা পুরোটা রেডি হওয়ার পর এটাকে শুকিয়ে সেলাই করে নিতে হবে কাপড়ের চারপাশ দিয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাপড়ের চারিদিকটাতে আমি এভাবে সেলাই করে নিয়েছি। এটা সেলাই মেশিন দিয়ে করেছি, অবশ্যই এটা সেলাই মেশিন দিয়ে করতে হবে। আর কর্নারটা দেখুন কিভাবে সেট করেছি। ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এইভাবে আমি এই ডিজাইনটা করেছি। লাল সাদা কাপড় এমনিতেই সুন্দর লাগে। আর আমি এখানে পুরোটা ভেতরে সাদা রেখে বাইরেটা এরকম বর্ডার দিয়েছি। আশা করি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে। ডিজাইনটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমার মাকে শাড়িটা বানিয়ে দিয়েছিলাম, এই দেখুন আমার মা পরেছে। কেমন লাগছে কমেন্টে জানাবেন।